তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বড় হচ্ছে আবু রায়হান। তার বয়স 15 বছর হলেও উচ্চতা মাত্র 3 ফুট, কিন্তু এই শরীরের ভেতরেই যেন লুকিয়ে আছে অদম্য ইচ্ছে শক্তি। আর এই বয়সেই পুরো কোরআন মুখস্থ করে সে তাক লাগিয়েছে এলাকায়, যেন প্রমাণ করেছে শারীরিক সীমাবদ্ধতা নয়, ইচ্ছেই মানুষের আসল শক্তি। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমার কোনো মনে দুঃখ কষ্ট নেই। আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথে নিয়ে আসছে, হাজারো শুকরিয়া। নোয়াখালীর হাতিয়ার ছোট্ট গ্রাম শরীয়তপুর, এখানেই বেড়ে উঠছে কিশোর হাফেজ আবু রায়হান। ছোটবেলা থেকেই তার মন ছিল ধর্মীয় শিক্ষার প্রতি গভীর অনুরাগী। অন্য বাচ্চারা যখন খেলাধুলায় মেতে থাকতো, তখন তার মনোযোগ ছিল শুধু কোরআনের আয়াত শেখায়। তাই পিতা মাতাও বিশ্বাস করতেন হয়তো এই পথেই আল্লাহর রহমতে বদলে যাবে সন্তানের জীবন। সেই বিশ্বাসকেই বাস্তবে রূপ দিয়েছে রায়হান। মাত্র 4 মাস আগে 30 পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে সে। আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় আমি আমার আবু রায়হানকে বড় আলেম হিসেবে দেখতে চাই, এটাই হলো আমার কামনা। তার শিক্ষক ও সহপাঠীদের ভাষায় শারীরিক প্রতিবন্ধকতা কখনো পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়ায়নি তার, বরং সেই সীমাবদ্ধতাকেই অনুপ্রেরণায় পরিণত করেছে সে। আমার সাথে যখন দেখা হয়, তার সাথে আমি বিভিন্নভাবে কথা বলি, সে দেখছি তার একজন সুস্থ লোক আছে, আরো মনোবল দিকে অনেক এগিয়ে আছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আবু রায়হান ভাই আমাদের ক্লাসমেট, সে আমাদের সাথে পড়ালেখা করে, তাকে আমরা খেলতে নিয়ে যাই, তার সাথে অনেক দুষ্টামি করি, সে কোনো মনোকষ্ট নেয় না। এমনকি মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য যদি আরো সুযোগ তৈরি হয়, তারাও সমাজে বড় অবদান রাখতে পারবে বলে মনে করেন রায়হানের শিক্ষকেরা। যদিও সে শারীরিক প্রতিবন্ধী হয়, কিন্তু মেধার দিক দিয়ে খুবই প্রখর। আমরা ইতিমধ্যে তার থেকে পরীক্ষা নিয়েছি, পরীক্ষাতে সে ভালো রেজাল্ট করেছে। আমাদের প্রতিষ্ঠানটাও অত্যন্ত দুর্গম এলাকায়, দুর্যোগ পরিস্থিতি থাকার কারণে আমাদের অর্থনৈতিক একেবারে খুবই সংকট, যার কারণে আমরাও রায়হানদের মতো এরকম আরও অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রতিবন্ধী এবং প্রতিকূলতার শিকার, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে যে কিছু করব, এই ধরনের ব্যবস্থা আমরা চাইলেও করতে পারতেছি না। গ্রামের মানুষও এখন গর্ব করে বলেন রায়হান শুধু একজন কিশোর হাফেজ নয়, বরং পুরো সমাজের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। নিউজ ডেস্ক, RTV।